যে পণ্ডিত কোনো মানুষকে যদি বুথে ধরে বুতের আসর হয়, কোনো মানুষের যদি জিনের আসর হয়, তাইলে ওই ইয়ামান দেশের যে লোক ছিল, যে জাদুঘর ছিল, সেই জাদুঘর মানুষকে ঝাড়ফুঁক করে মানুষের শরীর থেকে দূর আত্মা, দুষ্ট আত্মাকে বাইর করে দিত, যার নাম হলো জিমাদ আজদি। মক্কা নগরের মানুষেরা সবাই একত্র হয়ে ইয়ামান দেশের ওই লোকটার কাছে খবর পাঠাইলেন আর বললেন, ও ইয়ামানি জাদুঘর, তুমি মক্কার মধ্যে আসো। মক্কার মধ্যে এমন একজন মানুষ এসেছে, মক্কার মধ্যে এমন একজন মানুষ এসেছে যে আমাদেরকে আগুনের পূজা করতে দেয় না, যে আমাদেরকে পাথরের পূজা করতে দেন না, যে আমাদেরকে সূর্যের পূজা করতে দেন না। তার মাথার মধ্যে বোধহয় বুথের আসর হয়েছে অথবা জিনে ধরেছে। তুমি সুদূর ইয়ামান দেশ থেকে মক্কা নগরে এসে তুমি আসো, আমরা সবাই তোমার দ্বারা ওই ব্যক্তিকে ঠিক করতে চাই। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ইয়ামান দেশের মধ্যে তারা সবাই খবর পাঠাইলেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনে ধরেছে অথবা ভূতে ধরেছে, ওর মাথা নষ্ট হয়ে গিয়েছে। বাপ দাদার ধর্ম ছেড়ে, বাপ দাদার ধর্ম নয়, যে আমাদের আদি ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলতেছেন, যে আমরা আগুনের পূজা করব না, সূর্যের পূজা করব না, পাথরের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, জলের পূজা করব না। শুধুমাত্র একটি কথা বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের শুধুমাত্র দাওয়াত দেন। ও একজন, আমরা যে কোনো মানুষের জিনে ধরলে হুজুরকে যে ডাকি মাথাটি ঠিক করার জন্য, আবুল তাবুল যেগুলা কথা বলেন ওইগুলা থেকে ঠিক করে দেওয়ার জন্য আমরা যে হুজুরদেরকে ডাকি, সেই সময় মক্কাবাসীরা ইয়ামান দেশের একজন লোককে ডাকলেন যার নাম ছিল জিমাদ আজদি। নামটি মনে রাখবেন, জিমাদ আজদি মক্কা নগরের মধ্যে চলে আসলেন। আসার পরে মক্কাবাসীরা সবাই একত্র হয়ে সবাই মিলেমিশে ওই মানুষ থেকে ফুক নিলেন, জাড় ফুক নিলেন। সবাই ওই মানুষের দোয়া নিলেন, যেন বড় একজন মানুষ এসেছেন তার থেকে দোয়া নিতে হবে বলে সবাই একত্র মিলে জিমাদের কাছ থেকে দোয়া নিলেন। এক পর্যায়ে মক্কাবাসীরা বললেন, জিমাদ, তোমাকে আমরা সবাই এখানের মধ্যে এনেছি আমরা দোয়া নেওয়ার জন্য নয়, তোমাকে আমরা সবাই এখানের মধ্যে এনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের শরীর থেকে দুষ্ট আত্মাকে বাহির করে দেওয়ার জন্য। ওকে নাকি জিনে ধরেছে। কি জিনে ধরেছে? বলেন না নাউজুবিল্লাহ। জিমাদ আজদি সঙ্গে সঙ্গে বললেন, আমাকে ওই লোকটার কাছে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে গিয়ে বললেন, জিমাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছে আসো, তোমাকে নাকি জিনে ধরেছে, ভূতের আসর হয়েছে, তোমার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে, তুমি আবুল তাবুল কথা বলতেছ। খানো গিয়ে আর দের বুধ বৈতরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হুজরা মোবারক থেকে বাইরে আসলেন। আসার পরে ওই লোকটিকে বললেন, ইন্নাল হামদালিল্লাহ, বেশক আমি আল্লাহ তাআলার তারিফ করি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করেন, সে যাকে হেদায়েত করেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। ওমাই ইউদলিল ফালা হাদিয়া লাহু, আর যে পথভ্রষ্ট হয়ে যায় সে হেদায়েত প্রাপ্ত হয় না। সমঝদার কে লিয়ে ইশারা কাফি হে। শুধুমাত্র এই কথাটি বললেন আল্লাহ রাসূল। বলার পরে সেই জাদুঘর সঙ্গে সঙ্গে মক্কাবাসীকে বলল, রে মক্কাবাসী, পৃথিবীর জমিনে অনেক জায়গায় আমি গিয়েছি, অনেক দেশের মধ্যে আমি জিনে ধরা মানুষকে ঠিক করেছি, ভালো করেছি, কিন্তু আজকে সর্বপ্রথম এমন কোন মানুষ সর্বপ্রথম আমার চোখের মধ্যে চক্ষু রেখে জানি না এত সুন্দর করে বাক্য বলেছেন,
আমি এর বাক্যর মধ্যে ফিদা হয়ে গেলাম। আর তোমরা যদি তার উপরে ঈমান আনো নতুবা না আনো, আমি তোমাদেরকে খেয়াল করব না। ও মুহাম্মদ, আপনি আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে জিমাদ মুসলমান হয়ে গেলাম। প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের সুন্দর সুন্দর বাক্য দেখি, সুন্দর সুন্দর কথা শুনে একটা জাদুঘর মুসলমান হয়েছে। কিন্তু বর্তমানে বাচ্চাদেরকে আগেকার দিনে দাদিরা, দাদারা, মায়েরা, বাবারা বাচ্চাদেরকে ঈদ আসলে, পরব আসলে বড় চাচার ঘরের মধ্যে পাঠাতেন আর বলতেন, যাও গিয়ে চাচাকে পায়ের মধ্যে ধরে তোমরা খুশি করে আসো, সালাম দিয়ে আসো। কিন্তু বর্তমানে ছেলেদেরকে, বাচ্চাদেরকে এইরকম কোনো আদর্শ, এইরকম কোনো তাদেরকে শিক্ষা দেওয়া হয় না, হয়নি। শিক্ষা তো দূরের কথা, ভালো করে কথা বলার কোনো শিক্ষা দেওয়া হয় না। সকাল সকাল বাচ্চা যখন ঘুম থেকে উঠলো, ওকে শুধু ইংলিশ মিডিয়ামে পড়াশোনানোর জন্য ওকে তৈয়ার করা হয়, রেডি করা হয়। কিন্তু সমাজের মধ্যে মানুষের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে কথা বলা উচিত, সেইভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় না। প্রিয় ভাইরা আমার, আপনার বাচ্চাদেরকে আমি আপনার সময় সময় খেলোয়াড় কোনো প্লেয়ারদের ভিডিও দেখান, অথবা কপিল শর্মার শো দেখান, সালমান খানের কোনো জোকস দেখান, জনি লিভার আরো যেগুলা নায়ক নায়িকার মধ্যে যেগুলা জোকার আছেন ওইগুলার ভিডিও দেখান। কিন্তু আপনার ছেলেকে আপনার দয়াল নবীজির জীবনের উত্তম চরিত্র থেকে চরিত্রবান বানান না, ঠিক কিনা? যে শুধুমাত্র দয়াল নবীজির সামান্যতম এই যে কথা বললাম, এই কথা শুনে জিমাদ আজদি আল ইয়ামাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। পড়েন না সুবহানাল্লাহ। জাদুকর শুধুমাত্র সামান্য কথা শুনে মুসলমান ইমানদার হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন। আপনার সম্মুখে কোরআন আছে, আলিম আছে, উলামা আছে, ওলি আল্লাহ আছে, তারপরেও আপনি নমাজের মধ্যে আসেন না, মসজিদের মধ্যে আসেন না, মায়ের সাথে ব্যবহার জানেন না, বাবার সাথে ব্যবহার জানেন না, আলিম উলামাদের সাথে ব্যবহার জানেন না, চাচির সাথে ব্যবহার জানেন না, ফুফুর সাথে ব্যবহার জানেন না। বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইরা? এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই অবশ্যই আমার বন্ধু উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্র যদি সমাজের মধ্যে প্রকাশ পায়, তাইলে মানুষের জুতা দিয়েও মারতো না, মুড়া উড়াইনও পাইতো না মানুষে, ঠিক কিনা সব? আমার কথা বলতেছি। কিন্তু আমাদের রোল মডেল, যাকে আমরা ফলো করা দরকার, যার আদর্শয় আদর্শিত হওয়া দরকার, তাকে আমরা পিছনে ফেলে রেখেছি। আর দুনিয়ার জমিনের নায়ক নায়িকাদের পিছনে আমরা বাগাবাগি করতেছি। না না, এইরকম যদি আপনি নায়ক নায়িকাদেরকে ফলো করেন, তাদের জীবনী যদি আপনি চর্চা করেন, তাইলে নায়ক নায়িকার সাথে আপনি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আপনি কিন্তু জাহান্নাম পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা? নম্বর ওয়ান, একটা বৈশিষ্ট্য শুনলাম, দয়াল নবীজির কথা বলার স্ট্যান্ডার্ডটি, কথা বলার কোয়ালিটি, কথা বলার মডার্নিটি, কথা বলার ধারা, কথা বলার মাধুর্যতা দেখে একটা জাদুকর মুসলমান হইতে বাধ্য হয়েছে। কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে কথা বলার ধরন জানে না। আগেকার দিনে কোনো ছেলেকে ডাকাডাকি করলে সে বলতো জি, জিও বলতে বলতো জি আচ্ছা। কিন্তু বর্তমানে একটা ছেলেকে আপনি ডাক দিবেন, সে বলবে হে নতুবা ইয়েস, ঠিক কিনা? কিন্তু না না, এইভাবে চলাফেরা করলে হবে না। আমাদের সমাজ নষ্ট হইতে যাচ্ছে শুধুমাত্র আমাদের কাছে দয়াল নবীজির কোনো বৈশিষ্ট্য, কোনো আদর্শ নাই। দয়াল নবীজির আদর্শ নাই বটে আমাদের উপরে জালিম বাদশাহ মুসল্লত হইতে যাচ্ছে। আপনারা খেয়াল করেন প্রিয় ভাইরা, আপনাদের আওলাদদেরকে আপনারা দয়াল নবীজি মদিনাওয়ালার জীবনী মুবারকের আদর্শের মোতাবিক আপনারা আদর্শিত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা চলেন,
দয়াল নবীজির জীবনী থেকে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা বৈশিষ্ট্য শুনি, যে বৈশিষ্ট্যের নাম হলো রাগকে দমন করা। রাগ আছে না আমাদের, রাগকে দমন করতে হবে। কেন এই কথা বললাম? অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা যখন ছেলে হয়ে যায়, ছেলে যখন বড় মানুষ হয়ে যায়, ওই ছেলের সাথে মা কথা বলতে ভয় পায়, বাবা কথা বলতে ভয় পায়, পাড়া প্রতিবেশী মানুষেরা কথা বলতে ভয় পায়, ঠিক কিনা? কারণ হলো সে টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, সে যদি রাগান্বিত হয়ে যায় তাইলে আমার মতো ভিখারি মানুষ, আমার মতো ছোট মানুষ ওকে খুশি করতে পারবে না। এর জন্য তারা সবাই ওই রাগান্বিত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের সাথে ব্যবহার অথবা চলাফেরা করতে ভয় পায়, ঠিক কিনা বলেন তো প্রিয় ভাইরা? জি, সমাজের মধ্যে এরকম আছে না? জি, এরকম অনেক আছে, অনেক আছে, অনেক আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে রাগ ছিল না, মানুষের উপরে ক্রোধ হতেন না, মানুষের উপরে রাগ করতেন না। কোনো মানুষ যদি একটি কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তর না দিয়ে দয়াল নবীজি রাস্তার পাশ কেটে চলে যেতেন, নতুবা এই মানুষের মুখের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসি দিয়া দিয়া তার কাছ থেকে চলে যেতেন। কোনো মানুষে কোনো কিছু করলে স্বয়ং যদি কোনো মানুষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে আঘাত করে, দয়াল নবীজি রহমতুল্লিল আলামিন তার প্রতিশোধ নিতেন না, রাগকে দমন করতেন। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমানে দেখা যায় যদি কোনো কারণবশত একটা ছেলেকে যদি বাড়ির অথবা গ্রামের কোনো চাচা, গ্রামের কোনো বড় ভাই যদি কোনো ছেলেকে, কোনো বাচ্চাকে যদি শাসন করে, কোনো শাসন যদি করে, সর্বপ্রথম ছেলেটি হাউমাউ করে কাঁদে কেঁদে ছেলেটি তার মার কাছে চলে যায়। যাওয়ার পরে মা এই কথা বলেন না, বাবা তুমি ভুল পথ থেকে শুদ্ধ পথে আসার জন্য তোমাকে তোমার চাচা বেত্রাঘাত করেছেন, তুমি রাগ করো না। কিন্তু না না, এরকম দেখা যায় না। যদি কারণবশত এই মেয়ের, যদি কারণবশত একটি মার কোনো ছেলেকে অথবা মেয়েকে কেউ যদি দমক দেয় কোনো কিছু খারাপের মধ্যে পাওয়ার পরে, সঙ্গে সঙ্গে এই মেয়ে বড়কিয়া উঠে ওই মানুষের উপরে, ঠিক কিনা? এরকম হয় না? হ্যাঁ, আমি আমার ফুয়াফড়িন বড় করিয়ার হে কি গো আবার মারতো, ঠিক আছে প্রিয় ভাইরা? না না, এরকম রাগ করলে হবে না, আপনাকে রাগ দমন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজলিসের মধ্যে বসা ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা riwayat আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা riwayat করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বসে আছেন। এমন সময় একটা ইহুদি ফকির এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়াইল। দাঁড়ানোর পরে আল্লাহ রসুলের গায়ের মধ্যে একটা চাদর ছিল, সে চাদরকে ধরে জুড়ে করে শক্তি করে একটা টান মারলো। দয়াল নবীজির গর্দনা মোবারকের মধ্যে এই টানের চিহ্নটা বসে গেল। আপনার আমার বাড়ির মধ্যে ফকির গিয়ে যদি কোনো উল্টা পাল্টা করে, অথবা যদি সে কারণবশত যদি আপনার ঘরের মধ্যে ঢুকে যায়, আপনার বারান্দার মধ্যে যদি পা রেখে দেয়, অথবা কোনো গরিব মানুষ যদি আপনাকে যদি কোনো একটি কথা বলে, তাইলে সঙ্গে সঙ্গে টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ বড়কিয়া উঠে, ঠিক কিনা? না না, এরকম হলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সে ইহুদি ব্যক্তি চাদর মুবারকের মধ্যে ধরে টান মারলো, টান মারার পরে সাহাবারা দেখলেন দয়াল নবীজির গায়ের মধ্যে চিহ্ন বসে গেল। কিন্তু দয়াল নবীজি রাগ করলেন না, ওই ফকিরের দিকে তাকাইয়া তাকাইয়া সুন্দর করে মুস্কি হাসি দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। কোথায় আপনি, কোথায় আমি? সত্যি বলতেছি, আমার মধ্যে ওইগুলা নেই। আল্লাহ তাআলা যেন আমাদের ওই আদর্শের মোতাবেক আদর্শিত হওয়ার তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। দয়াল নবীজিকে জোর করে টান মারলেন। ওই ইহুদি ব্যক্তি টান মারলো, টান মারার পরে বলল, ইয়া মুহাম্মদ
ইয়া মুহাম্মদ মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অর্ডার দাও বাইতুল মাল থেকে আমাকে মাল দেওয়ার জন্য। আরে ভাই ফকির বেটা দয়াল নবীজির কাছে এসে সুন্দর করে ভিক্ষা খুঁজলো না, বরংস আঘাত করে ভিক্ষা খুঁজলো। তারপরেও দয়াল নবীজি তাকে আঘাত করলেন না, রাগান্বিত হলেন না। তাকে সাহাবাদেরকে বললেন, ও আমার মায়ার সাহাবারা, ওই ব্যক্তিকে সামান্য মাল দিয়ে তাকে বিদায় করে দাও। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আমরা যারা একটু সাবলীল মানুষ আছি, একটু স্বাবলম্বী যারা মানুষ আছি, ওই মানুষকে কোনো মানুষ যদি ঋণ চায়, কোনো মানুষ যদি ঋণ চায় ওই স্বাবলম্বী মানুষের কাছে গিয়ে, তাইলে ওই মানুষ ঋণ দিতেও বাধ্য হয় না, বরঞ্চ ওই মানুষকে ওই ব্যক্তি তাড়াইয়া দে। বলেন তো প্রিয় ভাইরা, কথাটি ঠিক কি না? ঠিক বললাম না কি? আমার কথা আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন? নারায়ে তাকবীর। যাই নিতা তো হুকম দিও খাইলে আমি ডেইলি তার বড় করে আল্লাহু আকবার কই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, দয়াল নবীজি নিজের রাগকে দমন করতেন, রাগ করতেন না মানুষের উপরে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল মানুষের উপরে রাগ না করা, নিচের দিকে তাকানো। এর জন্য আমাদের উপরে দায়িত্ব হলো রাগ না করা, নিজের রাগকে দমন করা। যদি আপনি আমি নিজের রাগকে দমন করে নিতে পারি, এই কথা মনে মনে বলে যে মদিনাওয়ালা কোনোদিন কোনো মানুষের উপরে রাগ করতেন না, এর জন্য আমি কাউর উপর রাগ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দয়াল নবীজির সাথে এই সুন্নতের জন্য দয়াল নবীজির সাথে হাসর করবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের সম্মুখে দয়াল নবীজির জীবনী থেকে আরো একটি বৈশিষ্ট্য কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মজার একজন মানুষ ছিলেন, তিনি মধ্যে মধ্যে সাহাবাদের সাথে একটু মিষ্টি মিষ্টি দুষ্টামি করতেন। পড়েন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্য দুষ্টামি বললাম। একটু মিষ্টি মিষ্টি ডং তামসা করতেন। আমরা লাহান এড়াইয়ালি ডং তামসান, হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি ডং হাসি মজাক করতেন, যে হাসি মজাকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি ছিলেন। কিন্তু বর্তমানে আমরা এমন মানুষ হয়েছি, বাংলা নাটক দেখে অথবা সিনেমার নাটক দেখে নিজে নিজে ইয়ারকি মারি, আবার অনেকে গেম খেলাইয়া অথবা খেলার মধ্যে নাইট টুর্নামেন্টের মধ্যে গিয়ে বিড়ি অথবা ফ্ল্যাগ টেনে টেনে ডং তামসা করি, যে ডং তামসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাজি না বেজার। যে কথা বলেন বেজার। এরকম ডং তামসা করলে হবে না। আপনাকে মদিনাওয়ালা যেভাবে হাসি মজাক করে গিয়েছেন সেইভাবে করতে হবে। দয়াল নবীজি ছিলেন অলরাউন্ডার, প্রত্যেক শিক্ষায় শিক্ষিত ছিলেন, হর এক ধরনের জ্ঞানী মানুষ ছিলেন দয়াল নবীজি রহমতুল্লিল আলামিন। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর রাসূলুল্লাহর জীবনের মধ্যে মনে হয় হাসি মজাক নাই। না না, এরকম কথা নয়। দয়াল নবীজির জীবনের মধ্যে হাসি মজাক আছে। কিভাবে হাসি মজাক আমি আপনাদেরকে কিতাব থেকে একটা কথা বলে দেই। কথাটি লক্ষ্য করবেন। একটা ওয়াকিয়ার কথা বলি, সমাজের কথা নিয়ে আসি। একটা হাদিস বলি, সমাজের কথা নিয়ে আসি। প্রিয় ভাইরা, ঠিক কিনা? না পরে গিয়া হইতে এটা কিসসা কাহিনী হয়েছি ওলান না, সব কিছু দড়ো, এর বাদে ফালকি গুড়া চড়ো। আল্লাহ তাআলা তৌফিক দিতা কবুল করতে হোক। আল্লাহুম্মা আমিন।